আমার এই যে সাদ্দাতের কথা একটু আগে আপনাদেরকে বললাম, সাদ্দাতের জীবনে এমন এক করুণ ঘটনা, করুণ ইতিহাস আছে বন্ধু। অনলাইনে যে দেখেছে, যে শুনেছে, তার অন্তরটা একটু হলেও কেঁদেছে। কিন্তু বন্ধু, কাঁদলে কোনো লাভ নাই, কারণ মালিকের পক্ষ থেকে যেটা বরাদ্দ হয় এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য সাদ্দাতের জীবনী থেকে ছোট্ট একটা এক্সাম্পল দেব বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, রে আজরাইল, বলে দে না, তোমার জীবনে তুমি কত মানুষের জান কবজ করেছো, কত প্রাণীর জান তুমি কবজ করেছো, দেহ থেকে রূহ তুমি প্রস্থান বের করেছো। তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কি যে ঘটনা তোমাকে কাঁদিয়েছে? তার মানে হলো, এমন কোন ঘটনা আছে কি যে এমন কোন প্রাণীর জান কবজ করতে গিয়েছিলে, ও বন্ধু, সেদিন তোমার কষ্ট লেগেছে? আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ কি খবর জানে কি জানে না? কথা বলে না কেন? এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, মনিব, মনিব, ও মনিব, তোমার কাছে তো কোনো কিছু গোপন নাই, তুমি তো সব খবরই জানো গো মনিব। এবার আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। এবার আজরাইল ডেকে ডেকে বলল, আল্লাহ, আমার জীবনে একটা ঘটনা আছে। কয় ঘটনাটা কি? ঘটনাটা হলো, আমি একদিন এমন একটা উর্মিমুখর সমুদ্র আমি দেখতে পেলাম। সমুদ্রের উপর একটা তক্তা ছিল ভাসমান। এই তক্তার উপর একটা মহিলা অজানা গন্তব্যের দিকে ভেসে যাচ্ছে, অজানা গন্তব্যের দিকে তক্তার উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে, অজানা গন্তব্যের দিকে। আল্লাহ গো, আপনি যখন আমাকে অর্ডার দিয়েছিলেন তার প্রাণ পাখি কবজ করার জন্য, আমি তখন তার কাছে গিয়ে দেখলাম যে অজানা গন্তব্যের দিকে তক্তাটা ভেসে ভেসে চলে যাচ্ছে। এই মহিলাটা একটা সন্তান প্রসব করেছে। ঠিক এই মুহূর্তে আপনি অর্ডার দিয়েছিলেন তার জান কবজ করার জন্য। ওগো মনিব, তখন আমি তার এই পরিস্থিতি, একদিকে তার প্রসব যন্ত্রণা, আর একদিকে আপনার অর্ডার আসলো তার জান কবজ করার জন্য গো, আমি তখন তার জান কবজ করতে গিয়ে আমার দুঃখ লেগেছিল। আল্লাহ তখন মুস্কি হেসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, তোমার জীবনে আর কোন ঘটনা এমন আসেনি? এবার আজরাইল ডেকে ডেকে বলে, মনিব, ওই সাদ্দাত নিজের হাতে জান্নাত বানাইলো। জান্নাত বানানোর পরে যেদিন তার জান্নাতে যে কদমটা দিবে, ঠিক ঘোড়ায় চড়ে টকবক টকবক করে জান্নাতের গেটে যখন গেল, একটা পা তার ঘোড়ার রকাবের উপরে, আরেকটা পা তার জান্নাতের গেটের দিকে বাড়িয়ে দিবে। ঠিক এই মুহূর্তে তার জানটা তুমি কবজ করার অর্ডার দিয়েছো গো আল্লাহ। সেদিন তার জান কবজ করতে গিয়ে আমার দুঃখ লেগেছিল। আবারও জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, তোমার কি দুঃখের খবর শেষ? কয় শেষ। এই দুইটা খবর আমার জন্য বড় দুঃখের ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আজরাইল, এবার তুমি শোনো। খবরটা কি? খবর হলো, ওই যে তুমি প্রথম যে মহিলা তার জান কবজ করতে গিয়ে তোমার দুঃখ লেগেছিল, ওই যে ছোট্ট একটা বাচ্চা তুমি দেখেছিলে তক্তার উপরে প্রসব হয়েছে, এই ছোট্ট বাচ্চাটাই আজকের সাদ্দাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সাদ্দাতকে সমুদ্র থেকে উঠাই আনলাম। উঠাই এনে বাঘিনীর কাছে তাকে দায়িত্ব দিলাম। বাঘের দুধ খেয়ে খেয়ে
এত শক্তিশালী হলো, শত মুলুকের বাদশাহী সে পেয়ে গেল। পাওয়ার পরে সে আমি আল্লাহকে পর্যন্ত স্বীকার করতে দেরি করে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। সে নিজে জান্নাত বানালো। কি করলো? সে কি করলো? বন্ধুরে আমার, ওই মহিলার জন্য কান্না করে কোনো লাভ নাই, সেটা মালিকের পক্ষ থেকে হয়েছে। এই সাদ্দাত, ওই যে ছোট্ট বাচ্চা আজকের সাদ্দাত, তাকে আমি এত শক্তিশালী বানাইলাম, এত পাওয়ারফুল বানাইলাম, এত ক্ষমতা আমি তাকে দিলাম। সে আমার শেষ পর্যন্ত আমি আল্লাহকে পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো এবং নিজে জান্নাতে বানিয়ে ফেললো। আমি আল্লাহ যদি এই সাদ্দাতকে জান্নাতে যাওয়ার সুযোগটুকু দিতাম রে আজরাইল, একটা সময় মানুষ ওই সাদ্দাতকে খোদা পর্যন্ত মানতে রেডি থাকতো। কথা বলেন না কেন? যেই আল্লাহর ওলিদের কারণে পৃথিবীর বাংলার জমিন ইসলাম আসলো। আজকে আল্লাহর ওলিদেরকে নিয়ে কলঙ্ক আছে না নাই? যেই নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ও বন্ধু, আজকে নবীর চ্যালেঞ্জটাকে উপেক্ষা করে আমাদের মাঝে অনেকেই আছে নবীকে বলে আমাদের মতো। আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে ধ্বংস করে দিল, কারণ তার এমন একটা চরিত্র, এমন একটা কলঙ্কজনিত অধ্যায় তার নামটা চলে গেছে। বন্ধু, তার এই তাণ্ডব থেকে তার মা পর্যন্ত রেহাই পেত না, এবং সে যদি জান্নাতে রেডি করার পরে বিচরণ করত, মানুষ তাকে খোদা মানতে বাধ্য হতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাত বানানোর পরে জান্নাতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের জীবন সীমিত কিনা? বলেন, আল্লাহর হাতে কিনা? মানুষ চাইলেও কি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে? পারে না। মানুষ যে কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়ান্নাস। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে। কি আপনার মন কই যায়? আরে ভাই, মানুষের আসল সত্তা তো তার দেহ না, তার আত্মা। আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি? লবণ না দিলে কি খাবার খাইতে পারেন? কেন? স্বাদ লাগে না? দেখছেন নি খাবারে কত কিছু থাকে, কিন্তু লবণ নাই তো মজা নাই। খাবার আর খাওয়ার উপযোগী থাকে না, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? ঠিক লবণ ছাড়া যেমন খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি 100% ইমানদার ছাড়াও কিন্তু ওয়াজ নসিহত আমল টামল মজা লাগবে না, ঠিক না বে ঠিক? আরে ভাই, মানুষের আসল সত্তা হইছে তার আত্মা। এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখতে পাই, এটা আসল মানুষ না। এটার এক নাম, ভিতরেরটার আরেক নাম। এটার নাম আল্লাহ কোরআনে বলেছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে বলা হয় কখনো মেন, আবার কখনো পারসন। বাংলাতে বলা হয় মানুষ। কি? এটা হলে মাথা থেকে পা পর্যন্ত চামড়ায় বডি, আর এটার ভিতরে আরেকটা আত্মা আছে। কি আছে? এটার ভিতরে আরেকটা আত্মা আছে। এটাকে আরবিতে আল্লাহর ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স হলো বর্জকি জীবন, মানে কবর থেকে পুরো জীবনটা। তাহলে এখান থেকে কি বোঝা যায়? দেহ যতক্ষণ আছে এতক্ষণ আমি আপনি আছি। দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায় তখন কিন্তু মানুষ মৃত। তাহলে এখানে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার আত্মা, তার দেহ নয়। এখানে আপনার আত্মাটাকেই রাখতে, কথা বলে না, এখানে আপনার আত্মাটাকেই রাখতে হবে, দেহ নয়। দেহ মূল নয়, আসল হচ্ছে আত্মা, আসল হচ্ছে আপনার মনোযোগ। কথা বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, এই সাদ্দাত জান্নাতটা বানাইলো, ঢুকতে দিল না। সময় হওয়ার আগে, ঢুকার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে নিল। এখানে আমাদের জন্য বড় একটা শিক্ষা আছে না নাই? কথা বলেন না কেন?
বন্ধুরে আবার আল্লাহর হুকুমকে উপেক্ষা করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমি বলতে চাই বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে কাফের যারা কাফের যারা তাদের প্রাণ পাখি যখন মৃত্যুদূত নিতে আসে রে, তখন ফেরেশতারা একটা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। নাউজুবিল্লাহ। কি নিয়ে আসে বন্ধুরে আবার? এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা চট বুঝেননি? বেতের চট, সালার চট। বড় বড় ভবন যখন তৈরি করে দেখবেন একবারে সালার চট দিয়ে পুরোটাকে ঢেকে ফেলে, যেন এখান থেকে কনস্ট্রাকশনের কোনো জিনিস যেন মানুষের মাথায় পড়ে মৃত্যুর মতো অঘটন না ঘটে। দেখছেন না? এইরকম হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু চট নিয়ে আসে। বলে হুজুর কেন গো চট নিয়ে আসার কারণ কি গো? কারণ চট নিয়ে আসার কারণ হলো গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো মারার পরে যদি একটা জায়গায় রাখা হয়, একটা জায়গায় রাখার পরে সব প্রাণীগুলো পচার পরে যে দুর্গন্ধ বের হয়, এই ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়, একটা পাপী লোকের, একটা কাফের আত্মা যখন দেহ থেকে বের করা হয়, এই জন্য তার আত্মাটাকে বের করার সঙ্গে সঙ্গে ওই চট দিয়ে বন্ধু পেঁচানো হয় জোরে জোরে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমাদের এই জায়গাটাকে বন্ধু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আমার নবী বলেছে অনেক গানি মানুষের গান পর্যন্ত মৃত্যুর সময় বন্ধু অচল হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমার আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য। রে মানুষ, এই পেরুল উত্তর পাড়ার, পেরুল মধ্য পাড়ার মানুষ রে, আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, কেমন করে বুঝাবো বন্ধু? আমার নবী একবারে চমৎকার ভাবে হাদিস শরীফের মাধ্যমে একটা বিষয় একবার এনশিওর করে দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন তোমরা যখন কথা বলবে সত্য কথা বলো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা গো, তখন চক্ষুটাকে তোমরা নিম্নগামী করে রাখো, নিচের দিকে করে রেখো, চতুর্দিকে চগর বগর কোনো দিকে তাকাইও না, তাহলে আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আমার নবী বলেছে তুমি তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো। কি করো? কথা বলে না? তুমি তোমার লজ্জাস্থানের দায়িত্ব নিয়ে নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আমার নবী বলেছে তোমার কাছে যখন কেউ আমানত রাখবে রে, তুমি আমানত টাইম মতো চাও মাত্র, তাকে আবার তুমি রিটার্ন করে দাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আমার নবী বলেছে তুমি যদি কাউকে কথা দাও, তাহলে কথাটা যথাযথভাবে তুমি পূরণ করো, কথা দিয়ে তুমি কথা রাখো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটা বন্ধু একটা কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা, পরীক্ষার জায়গা। এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি বন্ধু। মৃত্যুকে যদি আপনি নিয়ামত হিসাবে পেতে চান, তাহলে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। মৃত্যু যদি নিয়ামত হিসাবে পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব কিন্তু নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। জীবনের সময়গুলো বন্ধু কোন কোন কাজে ব্যয় করেছো জবাব দিতে হবে। ও বন্ধু, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো জবাবটা তোমাকে দিতে হবে। বন্ধুরে আমার, কোন পথ উপার্জন করেছো সেই জবাব দিতে হবে, কোন পথে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। দিন সম্পর্কে কতটুকু এলেম আমল করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরে আমার, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। কথা বলে না কেন? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো
1000 তলোয়ার মারার আঘাতের সমান। একটা মানুষকে যদি তলোয়ার দিয়ে আঘাত করে 1000টা আঘাত করলে সইতে পারবে যন্ত্রণা? বন্ধু, সেই মরণের চিন্তা যার আছে রে, সে কোনোদিনও নোংরা কাজে লিপ্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। মৃত্যু আমাদের জীবনে আসবে কি আসবে না? নাকি এড়িয়ে যেতে পারবো? মৃত্যু আমাদেরকে বন্ধ ঘেরাও করে রেখেছে। আল্লাহ অর্ডার করতে দেরি আমাদের প্রাণ পাকে বের করে নিতে দেরি করবে না। আমি আপনাদেরকে আরো একটু যদি ছোট্ট করে বলে বন্ধু, মুসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, মুসা কালিমুল্লাহ যখন দেহ থেকে প্রাণ পাখিটা আলাদা হয়ে গেল, তখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? মুসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, রে পেরুল মধ্যপাড়ার মানুষ রে, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো বন্ধু। যে মুসা সম্পর্কে আল্লাহ বলেছেন মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে বন্ধু 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বন্ধু, ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি উত্তর দিয়েছিল যে আমি আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছিল, এমন ভাবে পেয়েছিলাম, জীবিত একটা চড়ুই পাখিকে, জিন্দা একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেই অবস্থা হয়, আমি মুসার কাছে আমার মরণটা তেমনই মনে হয়েছিল। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমি এক্সাম্পল যদি দেই, ছোট্ট করে বলি, সকালে এবং সন্ধ্যা এই 2 টাইম আমাদের আশেপাশে বাংলার আনাচে কানাচে দোকান আছে না নাই? নাস্তার পাগল মানুষ আছে না নাই? বন্ধু দেখবেন তেল ভর্তি করাই থাকে, একবারে টকবক করে উতরায়। এটার মধ্যে বলেন, পুরি বলেন আর পেঁয়াজও বলেন, ছাড়তে দেরি রে, কিছুক্ষণের মধ্যে মুচমুচে ভাজা হয় কি হয় না? এবার মুসা ডেকে ডেকে বলে, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, ওই একটা জিন্দা চড়ুই পাখিকে ধরে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে, তেলের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন হয় রে, মরতেও পারে না যে বন্ধু শান্তি পাবে, এবং উড়তেও পারে না যে এখান থেকে রেহাই পাবে। জীবিত চড়ুই পাখিকে ছেড়ে দিলে জিন্দা অবস্থায় চড়ুই পাখি ভাজা হবে কি হবে না? যেমন হয় রে, আমি মুসার কাছে মরণটা তেমনই মনে হয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? বন্ধুরে আমার, আপনাদেরকে মৃত্যু সম্পর্কে একটু বোঝানোর জন্য বলছি, কারণ মানুষ পৃথিবীর লোভে এমন পাথর হয়েছে যে কোনো মুহূর্তে তার মরণ হতে পারে, সেটার কথা মনেই নাই। শুধুমাত্র বিবি বাল বাচ্চার ভবিষ্যতের জন্য পাগল পারা, সকাল টু সন্ধ্যা, রাত দিন 24 ঘন্টা শুধু ইনকাম নিয়ে ব্যস্ত আছে। এখানে আমার সামনে কোরআন শরীফ, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে বন্ধু, ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না রে। কার জন্য পাগল? 2টা চোখ খাটার পরে সন্তানেরা বাবা মার সম্পত্তি নিয়ে পাগল হয়ে যায়। বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি কন্টিনিউ রোজা রাখতেন। ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো। জোরে জোরে সুবহানাল্লাহ। ইফতারগুলো কোথা থেকে আসতো? জান্নাত থেকে আসতো ইফতারগুলো। খাবারের পরে কিছু থাকে না, সব তো আর খাওয়া সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, যখন এই যা কিছু অবশিষ্ট থাকতো তা আবার রিটার্ন চলে যেত বন্ধু। এমন পাওয়ার, এমন মর্যাদা হযরত ইদ্রিস আলাইহিস সালামের ছিল বন্ধু। একদিন আজরাইল আসলেন ওনার সাথে দেখা করার জন্য। লম্বা ঘটনা ছোট্ট করে বলছি। আজরাইল যখন আসলো, আজরাইল আসার পরে বন্ধু ওনার সাথে দেখা হলো, কথোপকথন হলো, ওনার সাথে আলাপ হলো, ওনার সাথে প্রেম করবে কি করবে, মানে সম্পর্ক করবে, একটা ভালো সম্পর্ক করবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম জানতে চাইলেন আপনি কে? আমি মূল জায়গাটা বলছি, কয় আমি হলাম আজরাইল।
কয় আজরাইল তো আসে মানুষের মরণের সময় হলে, সৃষ্টির পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হলে। কয় আপনি কি আমার মৃত্যু দেওয়ার জন্য এসেছেন? কয় না, আপনার সাথে একটা সম্পর্ক করার জন্য এসেছি। কয় কি সম্পর্ক? কয় সম্পর্ক করতে হলে শর্ত আছে রে। কয় শর্ত কি? প্রথমত হলো আমাকে মরণ দিতে হবে, দ্বিতীয়ত হলো আবার পুনরায় জিন্দা করতে হবে, আমাকে জান্নাত দেখাতে হবে, জাহান্নাম দেখাতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। এবার ইদ্রিস আলাইহিস সালামকে বন্ধু মৃত্যু দেওয়া হলো। কই মৃত্যুর স্বাদ আপনি কেন নিতে চান? কই এই কারণে নিতে চাই, মৃত্যুর যন্ত্রণা কেমন যেন অনুভব করতে পারি, এবং সেটা অনুভব করে যেন আল্লাহর যেই হুকুম, আল্লাহর অর্ডার মানতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই কথা অনুযায়ী তারা দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো। কি করা হলো? দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো, আবার তাকে জিন্দা করা হলো। এবার জিন্দা করার পরে তাকে প্রশ্ন করা হলো, ওগো নবী, আপনি যে মৃত্যু বরণ করেছেন, মৃত্যুটা আপনার কাছে কেমন মনে হয়েছে? এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো, জীবিত একটা প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছিঁড়ে ফেললে যেমন মনে হয়, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন মনে হয়, আমার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। উনি একজন নবী, উনি জাহান্নাম দেখতে চেয়েছেন, জাহান্নাম দেখলেন। ওনাকে যখন জান্নাত দেখতে চাইলেন, তখন আজরাইল বলেছিল, নবী গো, কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা দিলাম জান্নাত দেখার পরে ফিরে আসবো। কথা অনুযায়ী তিনি জান্নাতে চলে গেলেন, যেটা কিতাব প্রমাণ করেছে বন্ধু। যখন তিনি জান্নাতের দিকে কদমটা বাড়ালেন, প্রথম দিকে তিনি জান্নাতে জুতাগুলো বাইরে রেখে প্রবেশ করেছেন। ওখানে তিনি ভিতরে ঢুকলেন বন্ধু। ভিতরে ঢোকার পরে জান্নাতের এই মনোরম পরিবেশ দেখার পরে উনি ওখান থেকে বাইরে এসে আবার জুতাগুলো নিয়ে জান্নাতে চলে যায়। আজরাইল বললেন, নবী গো, বের হয়ে আসুন, আপনাকে দুনিয়ায় দিয়ে আমি আমার অন্য কাজে নিয়োজিত হব। তখন আল্লাহ ডেকে ডেকে বলল, আজরাইল, আমার নবীকে ডিস্টার্ব করো না। আর ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, রে আজরাইল, একটা মানুষের একবার তো মরণ হয়, দুইবার না। আমি ইদ্রিসের একবার মরণ হয়েছে। জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখবে, আমি তো জাহান্নামও দেখেছি, আমি জান্নাত থেকে আর বাইরে আসবো না। ইদ্রিস আলাইহিস সালামের কপালে তকদির এটাই ছিল বন্ধু, এমন প্রেমময় ছিল যার চতুর্পাশ। তারপরেও যদি ওনার বক্তব্য হয় রে, যে আমার মরণটা এমন হয়েছিল, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত মানুষের চামড়া চলে ফেললে, জীবিত প্রাণীর চামড়া চলে ফেললে ওই প্রাণীর কাছে যেমন কষ্টকর মনে হয়, তেমন যদি হয় নবীর বক্তব্য, আপনার আমার কথা বলেন না কেন? উপায় আসেনি? তবে উপায় আছে, উপায় আছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন, চমৎকার নিউজ বন্ধু, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সকল ব্যথার বোঝা বইতে পারি, সবুজালা যাতনা সইতে পারি, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হোশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন, সকল ব্যথার বোঝা বইতে পারি, সবুজালা যাতনা সইতে পারি, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায়
হারায় না হোশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন। সিংহ পুরুষ, সেই তো মানুষ, সেই মানুষ। ঠিক কিনা বলেন? আগুনে পড়লে কি হওয়া যায়? সোনা খাঁটি হয়ে যায়। সমুদ্র পাড়ি দিলেই বন্ধু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। তেমনি মানুষের জীবনটাও এরকম একটা জায়গা। এই জায়গাতে দুঃখ আসবে কখনো, সুখ আসবে কখনো, হাসি কখনো, কান্না কখনো। ও বন্ধু, সবকিছু মিলিয়ে নিজের জীবনকে চালাতে হবে, ভেঙে পড়া যাবে না। আপনারা জানেন আরেকজন নবী আমরা জানি, যেটা আমাদের নবীর পূর্বে পৃথিবীতে ছিলেন, যিনি বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীতে আসবে রে, যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ। যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসা নবীর নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বন্ধু ঈসা নবী কিন্তু মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত। চাইতে দেরি আসমানি খাবার ওনার জামানায় ওনার কাছে চলে এসেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এমন একজন মর্যাদাপূর্ণ নবী যাকে বলেছেন রুহুল্লাহ। ঈসা নবী একদিন বন্ধু মৃত্যু ব্যক্তিকে জীবিত করলেন। মৃত্যু ব্যক্তিকে যখন জীবিত করলো, জীবিত করার পরে মৃত্যু ব্যক্তির সাথে ওনার কথা হলো। উনি প্রশ্ন করেছিলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর বয়স কত বছর হলো? কয় আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। কত বছর? 4000 বছর হয়েছে আমার মরণ হয়েছে। এখনো পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি না। সেই মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে কি করছে না? কথা বলেন না কেন? আমাদের সবাইকে মনে রাখতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আজরাইল আসলো, আজরাইল যখন আমার নবীর বুক মুবারকের উপরে হাত রাখলো রে, আমার নবী প্রশ্ন করলো, আজরাইল কি রাখছো? কয় আমার নবী গো একটা আঙ্গুল রাখলাম। এবার আমার নবী ডেকে ডেকে বলে, আজরাইল তোমার একটা হাতের আঙ্গুল আমার বুকের উপর রেখেছো, আমি নবীর কাছে এতটা কষ্টকর মনে হয়। আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমি নবীর বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবী এতটা কষ্ট অনুভব করতাম না। তোমার আঙ্গুলের চাপ আমার কাছে এতটা কষ্টকর মনে হয়। রে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর কষ্ট সহ আমাকে দিয়ে দাও। এখানে আমি বুঝাইতে চাই বন্ধু, দেহ থেকে প্রাণ পাখি বের করার সিস্টেম আছে। কাফেরের জন্য এক ধরনের, মুনাফিকের অবস্থা হবে একরকম, ইমানদারের অবস্থা হবে একরকম। কিন্তু আমি আপনাদেরকে যে প্রক্রিয়াটা সেটা তো করতে হবে। কথা বলেন না কেন? প্রক্রিয়া করতে হবে কিনা? অপারেশন থিয়েটারে যখন নেওয়া হয়, তার এই বিমারটাকে দেবে এখান থেকে ফিনিশ করতে হলে, ধ্বংস করতে হলে অবশ্যই ডাক্তার সে অপারেশন থিয়েটারে গিয়ে রুগীকে সিস্টেম অনুযায়ী কিন্তু সব কাজ করলে সে সফল হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সেই মুহূর্ত আমাদের জন্য চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছেন। এই মৃত্যুর চিন্তা কিন্তু এখন আমরা করি না। আমরা মনে করি আমরা অমর হয়ে পৃথিবীর বুকে এসেছি, ঠিক কিনা? কিন্তু এটা মনে করা একবারে বোকার কাজ, বোকা মানুষের কর্ম বন্ধু। এটা কখনোই আমরা মনে করা বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে মরণ হতে পারে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। ঠিক কিনা বলেন? আপনারা যারা এদিকে আছেন ভিতরে চলে আসেন, এদিকে জায়গা আছে, আসেন এদিক দিয়ে ভিতরে এসে বসেন, ভিতরে চলে আসেন, আসেন আসেন। আলোচনা যেহেতু শুনতে আসছেন, ভিতরে চমৎকার জায়গা, এদিকে চলে আসেন, পিছনে জায়গা আছে। দাঁড়ায় থাকা তো কতক্ষণ দাঁড়ায় থাকবেন? চলে আসেন এদিক দিয়ে, ভিতরে চলে যান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন সে মৃত্যুর চিন্তা আমাদের করা দরকার আছে না নাই? মৃত্যুবরণ করব কি করব না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবার আরো কিছু কথা বলবো। কথা বলার পরে তারপর আমরা আজকের মাহফিল সমাপ্ত করব। শুনবেন? বর্তমানে মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, বলেন পদ্মা। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। দেখছেন জীবনে নদীতে যতক্ষণ পানি থাকে তখনই নদীর কদর। কত জেলে জাল নিয়ে ঘুরে শুধু মাছ ধরার জন্য, কিন্তু যখন শুকিয়ে যায় তখন কিন্তু সে নদীর আর এক মিনিটের কোনো কদর। কোন জেলে সে কেমন আছে সেটাও দেখার জন্য যায়, কারণ স্বার্থের পৃথিবীতে পাশে কেউ থাকে না জীবন, ভালো কেউ ভাসে না কোনোদিন, ফুরিয়ে গেলে শেষ প্রয়োজন। ঠিক আপনি আমিও তেমন হয়ে যাব, যেদিন দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। অস্বীকার করার কোনো সুযোগ আছে? মরতে হবে না? পাস্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে বর্জকি জীবন পুরোটা। এর মধ্যে পার্থক্য কি? এদিকে তাকান। রুহের জগতে দেহ আত্মাটাই ছিল, দেহ বাবা মায়ের মাঝে, ঠিক না ঠিক? বাবা মায়ের মাঝে দেহ মিলন হয়ে দেহ হয়ে গেল, মায়ের ওদরে রুহ চলে আসলো, অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেল, চলে আসলো কোথায়? বডিতে। তখন কিন্তু আপনি আমি মানুষ, মানুষ কিনা? কত বাচ্চা মায়ের ওদর থেকে প্রাণহীন আসে, আত্মাহীন আসে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর আমরা আত্মা নিয়ে এসেছি, আমার আপনার নামকরণ করা হয়েছে আলাদা আলাদা। আবার যখন সময় হবে দেহ থেকে পাখি চলে যাবে, তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত করা হবে, মরহুম। কথা বলেন, মরহুম শব্দ যুক্ত হবে কি হবে না? আরে ভাই, বিবেকবান মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, যখন একটা মৃত্যুর সংবাদ শোনে তখনই তো সে টেনশন করে, অমুক তো একটু আগেও তার নামের আগে শব্দটা যুক্ত ছিল, কিন্তু এখন তো তার সাথে একটা শব্দ যুক্ত হয়ে গেল, মরহুম। সেটা আমার জীবনেও যেই কোনো মুহূর্তে আসতেই পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? দেহ এবং আত্মা মিলে মানুষ। দেহ এবং আত্মা যখন আবার ডিভাইড হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি আর মানুষ থাকবো না, বডি হয়ে যাবে ড্যাড। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চালানো সম্ভব না, ইনকাম ছাড়া টাকা কামাই করা সম্ভব না, টাকা পাওয়া সম্ভব না, টাকা ছাড়া যেমন ফ্যামিলি, পরিবার, সন্তান সন্ততি, আপন স্বজনের চাহিদা মেটানো সম্ভব না, ঠিক বর্জকি জীবনে আপনার ইমানের পরে আমল ছাড়া আপনার কোনো বাঁচার উপায় নেই। আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই চায়। আল্লাহ কিন্তু মানুষকে সৃষ্টি করেছে চিরস্থায়ী ভাবে রাখার জন্য, ফিনিশ করার জন্য নয়। কিছু কিছু মানুষ কিন্তু জাহান্নামের অতল গহীরে চলে যাবে, তার অবস্থা তো ভয়ঙ্কর হবে, সেটার কথা বলে কোনো বোঝাতেই পারবো না, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ অবর্ণনীয় সুখের জায়গা, জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। বন্ধুরে আমার, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আজকে মানুষ আমল থেকে দৌড়ে, ইমানটাকে টেকসই করা থেকে দৌড়ে, পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর তামাশা, পৃথিবীর রঙিন কোলাহল পরিবেশ মানুষকে একেবারে মাথায় করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা
ছাড়া কিছুই না। আপনারা শুনেছেন কিনা জানি না, সাদ্দাতের নাম শুনছেন নি? শুনছেন? সাদ্দাত জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। গেট আপটা যেটাই আছে, এটাকে এই মুহূর্তের জন্য গেট আপ মানে অহংকার আর কি, ভাব ভাব। এটারে একেবারে মনে মনে এটারে ভিতর থেকে বের করে মনে মনে এটাকে মেরে একবারে বিছানার নিচে ঢুকায় দেন, তাহলে আপনার এই বসাটা কাজে লাগবে। আর আপনি যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল, এখানে বসে কোনো লাভ নাই। তার চেয়ে ভালো যেই শীত পড়ে বিদেশি কম্বল টম্বল থাকলে একটু মুড়ি টুড়ি দিয়ে ঘুমান, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেটার হবে। কথা না বললে ভাব ধরে বসে থাকলে এখানে বসে থেকে লাভ নাই, কারণ আমার কথাগুলো একটু খাড়া খাড়া মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা। কারণ আমার নবী বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তবে আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছে সত্যটাই বলো, সত্যটাই বলতে হবে, কারণ আমাকেও বাঁচতে হবে, আপনাদেরকেও বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই চমৎকার একটা আয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তো মজা হয় নাই? আরে আরো জোরে সুবহানাল্লাহ কইতে বুঝি কষ্ট হয়? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে আসা যাওয়া করো, তখন তোমরা সেখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ফলটা কি? এই যে জিকিরটা করলাম এটাই হলো জান্নাতি ফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে। শয়তান আপনার বন্ধু না শত্রু? বলছে কে? আল্লাহ। তো শত্রু কাছে থাকুক এটা কি কেউ চায়? কথা বলেন চাই আমরা? আরে ভাই আমরা শত্রুর ছায়াও তো পাড়া দিব না।
যদি শুনি যে আমার শত্রু ওই যে ওই জায়গায় পাড়া রাখছে, এই জায়গায় আমার জীবন থাকতে আমি পা দিব না। এই অল্প একটু শত্রুর জন্য এত কঠোর, যেটা চিরস্থায়ী শত্রু, যেটা আমাদের একবারে ধ্বংস করে দিতে পারে, এই শত্রু কাছে থাকুক যে সাইছে কি বোকা না? তার মানে শয়তান আপনার জিকিরের আওয়াজ, জিকিরের ধ্বনি যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর দুশ্মন যত দূরে থাকবে আপনি আমি ততটাই নিরাপদ। কথা বলে না? নিরাপদে থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আপনাদেরকে, আমি আমার আলোচনায় ঢুকতে চাই। ধীরে